আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো কিওয়ার্ড রিসার্চের সেকেন্ড ভিডিওতে আপনাদেরকে স্বাগত। কিওয়ার্ড রিসার্চের এই পুরো জার্নিটা আমি বিশ্বাস করি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকেন, মানে এই সিরিজে 6 থেকে 7টা ভিডিও আসতে পারে। এই 7টা ভিডিও যদি আপনারা দেখেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনাদেরকে অ্যাটলিস্ট কিওয়ার্ড রিসার্চের জন্য মাস্টার হয়ে যাবেন। আপনারা ডেফিনেটলি মাস্টার হয়ে যাবেন, বিশ্বাস করেন। জাস্ট এই 7টা ভিডিও আপনারা আমাদের সাথে থাকবেন। তার মধ্যে আজকে হচ্ছে সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিওটা অলরেডি পাবলিশ করা আছে, আপনারা এই ভিডিও ডেসক্রিপশন থেকে ওই ভিডিওটা দেখে নেবেন, অথবা আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারবেন। ওই ভিডিওটা করেছিলাম মূলত আপনার সেমরাইজ দিয়ে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, পেইড টুলস দিয়ে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, ওটা আমরা ওই ভিডিওতে দেখিয়েছি। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফ্রি টুলস দিয়ে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো চলুন শুরু করি। আমরা ফ্রি টুলস হিসাবে কোন টুলসটা ইউজ করবো? আমরা আসলে ইউজ করবো হচ্ছে এই স্টেপসের একটা ফ্রি টুলস ইউজ করবো, খুবই মজার একটা টুলস। আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। জাস্ট আপনি লিখবেন হচ্ছে গুগলের মধ্যে কিওয়ার্ড রিসার্চ এই স্টেপস ফ্রি, এটা লিখে যখন আপনি সার্চ করবেন, আপনি দেখেন এই টুলসটা কিন্তু একদম প্রথমেই পেয়ে যাবেন। যদি আপনি না পান, টেনশন করার কোনো কারণ নেই, আমি ডেসক্রিপশনে এটার লিঙ্কও দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চলে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এই হচ্ছে আমাদের টুলসটা আমাদের সামনে ওপেন হয়ে গেল। এখন জাস্ট যেটা করব আমরা জাস্ট এখান থেকে একটু সিলেক্ট করে নিব আসলে কোনটার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব। ঠিক আছে, এখানে যদি আপনি দেখেন গুগল লেখা আছে, বিং আছে, ইউটিউব আছে, অ্যামাজন আছে। সো আপনি কোনটার জন্য রিসার্চ করতে চাচ্ছেন, জাস্ট সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমি আসলে গুগলের জন্য রিসার্চ করব। সো আমি গুগলটাকে সিলেক্ট করলাম। তারপর যেটা করতে হবে, আপনি এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে, আপনি আসলে কোন কান্ট্রির জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন। আপনার যদি কোনো স্পেসিফিক কোনো কান্ট্রির জন্য রিসার্চ করতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে কান্ট্রিটাকে সিলেক্ট করে দিতে হবে। সো আমি এখানে ইউনাইটেড স্টেটটাকেই সিলেক্ট করলাম। অ্যান্ড দেন যেটা করতে হবে আমাদেরকে, এন্টার কিওয়ার্ড, এখানে আপনার কিওয়ার্ডটাকে পেস্ট করতে হবে। এখন আপনার কিওয়ার্ড মেন হচ্ছে আপনার টপিকটা কি আসলে, ঠিক আছে, মানে আপনার মেইন কিওয়ার্ড কি, আপনার টার্গেটেড কিওয়ার্ড কি, ওই কিওয়ার্ডটাই এখানে দিতে হবে। এখন যেটাই আপনার মেইন কিওয়ার্ড সেটাই কিন্তু আপনার টার্গেটেড কিওয়ার্ড, সেটাই কিন্তু আপনার ফোকাস কিওয়ার্ড, সেটাই আপনার সিট কিওয়ার্ড। ঠিক আছে, যেই নামেই ডাকেন না কেন, জিনিস কিন্তু একটাই। এক একজন হয়তো বা এক এক নামে ডাকে। ঠিক আছে, সো এইখানে আপনার সেই টার্গেটেড কিওয়ার্ড, আপনার টপিক বা আপনার নিশ, জাস্ট এখানে আপনাকে দিতে হবে। এখন আপনার টপিকটা কি, আমরা কি নিয়ে রিসার্চ করব? যেহেতু আমরা আগের ভিডিওটা আমরা কুকওয়্যার নিয়ে রিসার্চ করছি, সেহেতু আমরা এখানে কুকওয়্যারই দেখব। কুকওয়্যারটা লিখলাম আমি ইউনাইটেড স্টেটটাকে আমি সিলেক্ট করলাম, দেন আমি ফাইন্ড কিওয়ার্ডস, আমি এখানে ক্লিক করব। আর এখানে ক্লিক করার পরে আপনাকে একটু এই ক্যাপচাটা পূরণ করে নিতে হবে, মানে আপনি মানুষ নাকি রোবট সেটা প্রমাণ করতে হবে। আই এম নট এ রোবট, দ্যাটস ওয়াই আমি এখানে চেকমার্ক দিলাম। ওকে, হয়ে গেল। এখন দেখেন এটা কি করছে আমার জন্য, দেখেন অনেকগুলো কিওয়ার্ড কিন্তু সে জেনারেট করে ফেলছে। ঠিক আছে, অনেকগুলো কিওয়ার্ড এখানে আছে। সো এই কিওয়ার্ডগুলো দেখেন এখানে কেডি দেওয়া আছে, আপনার 10টা কেডি পাবেন এখানে। তারপরেরগুলো আসলে কেডি এখানে দেওয়া নেই, জাস্ট বিকজ এটা হচ্ছে একটা ফ্রি টুলস, আপনারা জানেন। সো ফ্রি টুলসের মধ্যে কিছু রেস্ট্রিকশান তো অবশ্যই থাকে, স্বাভাবিকভাবেই আমরা জানি সেটা। সো এই জন্য আপনি আসলে এখানে 10টার কেডি পর্যন্ত দেখতে পাবেন। সো এটাই স্বাভাবিক, ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনি এমন না যে 10টার পরে আর দেখতে পাবেন না, সেটাকে আপনি প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে যখন আবার রিসার্চ করবেন তখন আবার ওটার জন্য দেখতে পাবেন। ঠিক আছে, আমি একটু পরে দেখাচ্ছি। বাট এই কেডি নিয়ে আমি যদি একটু কথা বলি, নর্মালি যারা আপনারা নিউ কামার, জাস্ট এই ইন্ডাস্ট্রিতে নতুন, বা আপনাদের একদম নতুন একটা ওয়েবসাইটের জন্য আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছেন, সে তাদের জন্য আমি বলবো আসলে যে এই কেডিটা আপনারা 10 থেকে 15 পর্যন্ত যাবেন হাইয়েস্ট, তার উপরে যাওয়া জাস্ট আমি রিকমেন্ড করবো না, যদি আপনার ওয়েবসাইটটা নতুন হয়ে থাকে, যদি আপনি এই এসইও ইন্ডাস্ট্রিতে নতুন হয়ে থাকেন। যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, আপনার ওয়েবসাইটটা পুরনো ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটের অলরেডি কিছু কন্টেন্ট আপনি দিচ্ছেন, আপনার ওয়েবসাইটে একটা অথরিটি আছে, দেন আপনি যাইতে পারেন, আপনি আরেকটু কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়েও আপনি কন্টেন্ট দিতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, যদি আপনার ব্যাকলিঙ্কের বাজেট থাকে, যদি আপনার এসইও নলেজ যদি আপনার ভালো থাকে, দেন ইউ ক্যান গো। বাট আপনার ওয়েবসাইটটা যদি নতুন হয়ে থাকে, তাহলে আমি রিকমেন্ড করবো আপনি 10 থেকে 15-র মধ্যেই সীমাবদ্ধ থাকবেন। ঠিক আছে, এর উপরে যাবেন না। সো আমরা যদি এখানে একটু দেখি, তাহলে দেখেন আমি কয়টা পাচ্ছি, 15 পাচ্ছি, একটা এখানে পাচ্ছি, একটা 2টা এখানে পাচ্ছি, একটা 3টা পাচ্ছি। ঠিক আছে, আমরা 3টা মাত্র এখান থেকে কিওয়ার্ড পাচ্ছি।
বাট এখানে দেখেন যদি সার্চ ভলিউম কিন্তু অনেক ভালো সার্চ ভলিউম, কিন্তু সবগুলো সার্চ ভলিউম কিন্তু এখানে আছে, ঠিক আছে। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট, আমরা জানি একটু লং টেল কিওয়ার্ডগুলো সাধারণত ইজি থাকে আপনার র্যাঙ্ক করার জন্য, এগুলো একটু ইজি হয় আপনার শর্ট টেল কিওয়ার্ড থেকে। সো আমরা সবসময় চেষ্টা করব একটু লং টেল কিওয়ার্ডগুলোকে সিলেক্ট করতে। সো আপনি লং টেল কিওয়ার্ডগুলোকে কীভাবে সিলেক্ট করবেন এখন, জাস্ট এখান থেকে যদি আপনি এই কিওয়ার্ডগুলোকে সিলেক্ট করে সবগুলো যদি আপনি এভাবে করে সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে ধরেন আমি যে পর্যন্ত সিলেক্ট করার ইচ্ছা, বা আপনার যদি সবগুলো চান আপনি সবগুলো সিলেক্ট করতে পারেন। আমি ধরেন এই পর্যন্ত সিলেক্ট করলাম, জাস্ট কন্ট্রোল-C দিয়ে আমি কপি করলাম, কপি করে জাস্ট আমি একটা এক্সেল শিট ওপেন করব, যে এক্সেল শিটে এসে আমি এখানে কন্ট্রোল-V দিয়ে আমি পেস্ট করে দেবো। ব্যাস হয়ে গেল, দেখেন আমার কিওয়ার্ডগুলো কিন্তু সবগুলো চলে আসছে। জাস্ট এখন কি করব, আমি একটু সাজায় নেব এগুলোকে, দ্যাটস ইট, আর কিছু নয়, খুব সিম্পল। হ্যাঁ, জাস্ট আমি এগুলোকে একটু সাজায় নিচ্ছি। ওকে, সো একটু সাজায় নিচ্ছি আমি। ওকে, খুব সুন্দর। সো একটু যদি একটু খেয়াল করেন, এইখানে যেটা আছে আপনার, এখানে কিন্তু সার্চ ভলিউম আছে। যদি আমরা একটু দেখি এখানে কি আছে দেখি, এই যে সার্চ ভলিউমটা, হ্যাঁ, সার্চ ভলিউমটা প্লাস আপডেট টাইমটা। সো আমরা এটার দরকার নেই, আমাদের যেটা দরকার হচ্ছে আমরা সার্চ ভলিউমটা পর্যন্ত রাখবো, ঠিক আছে। সো এগুলো বাদ, এগুলো বাদ, এইগুলো বাদ, আর এটা হচ্ছে আমাদের সার্চ ভলিউম, সার্চ ভলিউম থাকবে আমাদের। আর হচ্ছে এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ডটা, এখানে ডিফিকাল্টিটা নাই, ঠিক আছে, আমরা ডিফিকাল্টিটা আমরা আনি নেই। এখন এইখান থেকে আমরা আবার ফার্দার রিসার্চ করব। কীভাবে ফার্দার রিসার্চ করব, সেই ধরেন এই কিওয়ার্ডটা নিলাম, এটা একটু লং টেল কিওয়ার্ড আছে, এটা সার্চ ভলিউম হচ্ছে 4.4K। সো এইটা একটা মানি কিওয়ার্ড, মানে কমার্শিয়াল কিওয়ার্ড। আমরা ধরেন এটা নিয়ে ফার্দার রিসার্চ করব, আমি এটাকে কপি করব, কপি করে আবার আসবো হচ্ছে আমি এই টুলসের মধ্যে এসে জাস্ট এই যে কুকওয়্যার এইখানটাতে জাস্ট আমি এটাকে পেস্ট করে দেব, ব্যাস হয়ে গেল। এখন কি করব, আমি আবার ফাইন্ড কিওয়ার্ডস এখানে দেব। মনে রাখবেন যতবার আপনি ফাইন্ড কিওয়ার্ডস দিবেন ততবারই কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে আপনি মানুষ না রোবট, ঠিক আছে। আমি এখানে আবার প্রুভ করে দিলাম যে আমি রোবট না। দেন দেখেন সে আরও অনেকগুলো কিওয়ার্ড কিন্তু সেখানে আমার জন্য বের করছে কিন্তু, এবং এই কিওয়ার্ডগুলো দেখেন কিন্তু অনেক লম্বা কিছু কিওয়ার্ড আছে এখানে, ঠিক আছে। বেশ কিছু ইজি কিওয়ার্ড আপনি এখানে পাচ্ছেন, যদি এগুলোর কেডি অনেক বেশি দেখাচ্ছে, কিন্তু আপনি যদি এই কিওয়ার্ডটা যদি নেন আপনি, বা এই কিওয়ার্ডটা যদি নেন আপনি, এই কিওয়ার্ডটা, এটা রেডিট, এটা আমরা নেব না। সো এই কিওয়ার্ডটা আপনি নিতে পারেন, খুবই সুন্দর একটা কিওয়ার্ড, অনেক লম্বা একটা কিওয়ার্ড। সার্চ ভলিউম হচ্ছে 20। যদি আমি একটু আগেও বলছি যে আপনি সার্চ ভলিউমটা আসলে ম্যাটার করে না, কারণ টুলস আপনাকে কি সার্চ ভলিউম দেখাচ্ছে এটা আসলে বিষয় না। যদি আপনি দেখেন যে গুগল আপনাকে সাজেস্ট করতে, দেন আপনি এই কিওয়ার্ডটা নিতে পারেন। সো আমি স্টিল এই কিওয়ার্ডটা দেখে আমার মনে হচ্ছে যে হ্যাঁ এই কিওয়ার্ডটা একটা ভালো কিওয়ার্ড হতে পারে, সো আপনি এটা নিতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। সো ধরেন আমি এইটা নিয়ে আমি আবার ফার্দার রিসার্চ করবো, আমি এই কিওয়ার্ডটাকে কপি করলাম, কপি করে দেন আমি কি করব, এই যে এখানটাতে আবার আসবো, এসে জাস্ট এখানে আমি ওই কিওয়ার্ডটাকে দেবো, দিয়ে এইবার আমি সার্চ করবো আবার। যখন আমি এটাকে সার্চ করলাম দেখেন এইটার কেডিটা পাই না, মানে নট অ্যাভেলেবল, দ্যাট মিনস হচ্ছে আপনি এই কিওয়ার্ডটা ইজি ধরে নিতে পারেন, এবং এটা সার্চ ভলিউম হচ্ছে 20। সো আপনি এই কিওয়ার্ডটা পিক করতে পারেন ইজিলি, ঠিক আছে। তো এইভাবে করে আমরা আসলে ফার্দার রিসার্চ করতে পারি যে কোনো কিওয়ার্ড নিয়ে। সে ধরেন এই কিওয়ার্ডটা আমি নিলাম, আবার এইটা নিয়ে আমরা এটা কপি করব, কপি করে এনে জাস্ট আবার আসবো হচ্ছে এই টুলসের মধ্যে, এখানে এসে আমরা এইখানটাতে ওই কিওয়ার্ডটাকে পেস্ট করে দিলাম, দিয়ে জাস্ট ফাইন্ড কিওয়ার্ডস, দেন আই এম নট এ রোবট। ওকে, সো এই কিওয়ার্ডটা দেখেন আবার সে কিন্তু এখানে দেখাচ্ছে বেশ কিছু কিওয়ার্ড, দেখেন এখান থেকে আমরা পেয়ে গেছি, এবং লং টেল কিওয়ার্ড, কিন্তু সবগুলো কিওয়ার্ড কিন্তু অনেক লম্বা কিওয়ার্ড, হ্যাঁ, লং টেল কিওয়ার্ড খুবই মজার। এবং দেখেন এখানে কেডিগুলো সবগুলোই কিন্তু আপনার 10-এর নিচে, হ্যাঁ, আন্ডার 10, হ্যাঁ। এবং সার্চ ভলিউম যদি দেখেন, সার্চ ভলিউম কিন্তু অনেক ভালো সার্চ ভলিউম, এবং কিওয়ার্ডগুলো দেখেন যথেষ্ট ভালো কিওয়ার্ড, ঠিক আছে, অনেক লম্বা কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড, এবং যথেষ্ট মিনিংফুল, খুব সুন্দর, মাস্টার ক্লাস, প্রিমিয়াম, কুকার, ঠিক আছে, খুবই ভালো ভালো কিওয়ার্ডগুলো। সো এই কিওয়ার্ডগুলো আপনি নিয়ে নিতে পারেন ইজিলি, ঠিক আছে। সো এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনি নিয়ে নিতে পারেন, আপনার কপি করে আপনি আপনার শিটে নিয়ে যেতে পারেন, দেন আবার ফার্দার এগুলো নিয়ে রিসার্চ করতে পারেন আপনি। খুবই সুন্দর একটা প্রসেস। এবং দেখেন যদি আমরা প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে যদি আমরা আলাদা করে আবার রিসার্চ করতে চাই, এটাকে জাস্ট আমরা কপি করব, কপি করে জাস্ট আবার আসবে এই টুলসের মধ্যে, এখানে এসে জাস্ট আমরা এখানে পেস্ট করে দেব, পেস্ট করে আমরা ফাইন্ড কিওয়ার্ডসে দেব,
তারপরে দেখবেন এইটার ডিটেলস আবার দেখাবে, কিন্তু এটা রিলেটেড আবার কিছু কিওয়ার্ড পেলে কিন্তু এটা দেখাবে। এটা সার্চ ভলিউম দেখাচ্ছে 10, 0 থেকে 10, ঠিক আছে। সো এটা একটা ভালো কিওয়ার্ড হতে পারে। একটা কেডিটা আপনার নট অ্যাভেলেবল, মানে সেম রেশের কোনো ডেটা নেই এটার জন্য। সো স্টিল আপনি এটা নিয়ে খুব ভালো কাজ করতে পারেন, ঠিক আছে। খুবই ভালো কিওয়ার্ড, অনেকগুলো কিওয়ার্ড আপনি এখান থেকে জেনারেট করতে পারেন ইজিলি। সো আশা করি এই কিওয়ার্ড রিসার্চ এই টুলসটা, এই ফ্রি টুলসটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে, আপনাদের কিওয়ার্ড রিসার্চ জার্নিটাকে অনেক বেশি স্মুথ করে দেবে। আপনারা খুব সহজেই এই টুলসটা নিয়ে আপনারা কাজ করতে পারেন, আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। জাস্ট কিওয়ার্ড রিসার্চ করার সময় জাস্ট আপনারা অবশ্যই এনশিওর করবেন যে একটু ম্যানুয়ালিও কিন্তু আপনাদেরকে একটু চেক করতে হবে, ঠিক আছে, সার্ভে আসলে যে কীভাবে আসে। এখান থেকে আসলে যদি নিয়ে নেন সেটাই আসলে ভালো ডিসিশন হবে না। জাস্ট আপনি এখান থেকে একটা আইডিয়া পারেন, আপনি কিওয়ার্ডগুলো নিয়ে আপনি ফার্দার রিসার্চ করলেন, রিসার্চ করে জাস্ট এখান থেকে লো কম্পিটিটিভ কিছু কিওয়ার্ড আপনি নিলেন, নিয়ে জাস্ট আপনি আবার ম্যানুয়ালি আবার একটু সার্চ করবেন গুগলে গিয়ে, ঠিক আছে। সো আমরা ম্যানুয়ালি কীভাবে সার্চ করতে হয় সেটা আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখাবো। সেই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাদের। আশা করছি আমরা নেক্সট ভিডিওতে দেখাবো যে কীভাবে ফার্দার রিসার্চ করতে হয় ম্যানুয়ালি, কীভাবে আপনার সার্ভে আপনি দেখবেন যে আপনার এই কিওয়ার্ডটার কম্পিটিশনটা কেমন, আসলে এই কিওয়ার্ডটা আসলে পিক করতে পারবেন কিনা, ফাইনালাইজ কীভাবে করবেন একটা কিওয়ার্ড, সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওগুলোতে আমরা কথা বলবো, ঠিক আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনারা এনজয় করবেন এই কিওয়ার্ড রিসার্চ এই টুলসটা, এবং কিওয়ার্ড রিসার্চটা আপনারা শিখে যাবেন। এই কিওয়ার্ড রিসার্চটা দিয়ে আপনি শুধুমাত্র মার্কেট প্লেসে কিন্তু আপনি সার্ভিস দিতে পারেন, শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ সার্ভিসটি আপনি সেল করতে পারবেন মার্কেট প্লেসগুলোতে, ঠিক আছে। এবং মজার বিষয় হচ্ছে কি জানেন, এই কিওয়ার্ড রিসার্চকে আপনার এসইও ইন্ডাস্ট্রির একটা মেইন একটা পার্ট বলা হয়। কারণ আপনি যদি এই কিওয়ার্ড রিসার্চে যদি আপনি এক্সপার্ট হতে পারেন, আপনি যদি ভালো একটা কিওয়ার্ড চুজ করতে পারেন, তাহলে আপনি কনফিডেন্ট থাকতে পারবেন যে ইয়েস আপনার এই কন্টেন্টটা খুব দ্রুত র্যাঙ্ক করবে আপনার গুগল সার্চ পেজে, ঠিক আছে। সো এটার জন্য আপনার মোস্ট ইম্পর্টেন্ট টু লার্ন প্রপার কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে। যদি আপনি কিওয়ার্ড সিলেকশনে যদি আপনি ভুল করেন, কিওয়ার্ড রিসার্চে যদি আপনি ভুল করেন, তাহলে আপনার প্রজেক্টেই আসলে ফেল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। কারণ ভুল কিওয়ার্ড দিয়ে যদি আপনি অনেক ভালো কন্টেন্টও দেন না কেন, তাহলে সেই কন্টেন্টটা কিন্তু র্যাঙ্ক করার পসিবিলিটিটা অনেক কমে যায়, ঠিক আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি এই ভিডিওটা থেকে আপনারা উপকৃত হয়েছেন। আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ এই ভিডিওটা শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকেও আপনি এই ভিডিওটা দেখার জন্য সুযোগ করে দেবেন। কারণ আপনার এই শেয়ার, আপনাদের এই কমেন্টই কিন্তু আমাদেরকে আসলে ভিডিও বানাতে আগ্রহী করে তোলে। আর আমরা ইনশাল্লাহ এই পুরো সিরিজটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। পুরো সিরিজটা দেখবেন। আশা করি এই কিওয়ার্ড রিসার্চের এই পুরো সিরিজটা দেখলে আপনি নিজেকে একজন কিওয়ার্ড রিসার্চের জন্য এক্সপার্ট হিসেবে দাবি করতে পারবেন, আমি বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।